হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পুজো অফিসিয়াল। দ্য পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো সব কমপ্লিট করে এখন বসে পড়েছে হচ্ছে ঠাকুরের প্রসাদ খেতে। তো দেখো, বুঝতেই পারছো এটা ঠাকুরের প্রসাদ। তো এই মানে পুজো টুজো করে তো দেখতেই পাচ্ছ চুল এখনও ভিজে রয়েছে, মানে চুল ফুল কিছু ছানিনি। তো সবে মাত্র স্নান করে পুজো দিতে চলে গেছিলাম। তো পুজো দিয়ে এসে তো এখন প্রসাদটাও খেয়ে নিচ্ছি। তো প্রসাদটা সঙ্গে সঙ্গে না খেলে খাওয়া হচ্ছে না, কিছুদিন ধরেও ঠাকুরের প্রসাদগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে রেখে রেখে। তো প্রতিদিনই চেষ্টা করি ঠাকুরকে ফলমূল দেওয়ার। তো ফল টল দিই আমি সকালবেলায়। তো দেখতেই পাচ্ছ চুল প্রচণ্ড ভিজে রয়েছে এখনও। তো দেখো, সকাল সকাল একদম ঠাকুরের প্রসাদ খেয়ে দেখো সকালটা শুরু হলো বলতে পারো। তো এটা হচ্ছে নাড়ু খাচ্ছি, সেই যেদিন সেদিনকার নাড়ু নেওয়া হলো রবিবার দিনকার, সেই নাড়ুই ঠাকুরকে দেওয়া হয়েছিল, ওই নাড়ু খাচ্ছি এখন। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, ব্লগটা আশা করছি ভালো হবে। তো স্কিপ করো না, ঠিক আছে? আর দেখি কি কি করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। তো চলো, আর দেখো একটুখানি তোমাদেরকে একটু হাই করে দিলাম। তো চলো, এখন বেরিয়ে পড়লাম। তো এখন চা করবো, তো দেখলাম দুধ নেই, তো দোকানে বেরিয়ে পড়লাম, দুধ কিনতে যাচ্ছি। তো এখন দেখো এটা আমাদের বাড়ির সামনে, তো হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনেই দোকান। তো দেখো দোকানে চলে এসেছি, দোকানে এই যে তো একটা দুধের প্যাকেট নিয়ে নিলাম। আর এখানে দেখো দোকানে কাকু আরও মাল দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছে পাউরুটিও কিনেছিলাম, পাউরুটি, চা আর হচ্ছে বিস্কুট। তো আজকের সকালটা এইটাই হচ্ছে ব্রেকফাস্ট হবে। আর এইটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডকে হচ্ছে দুজনকে হচ্ছে দিয়ে দেবো। আর একটা দাদুও এসেছে, ওনাকেও চাটা দিয়ে দেবো এখন। এই যে বসে আছে সেই দাদু। দাদু চা খেয়েছো? খাচ্ছ? গরম আছে? তো তারপরে এখানেও আমি নিয়ে নিলাম দেখো পাউরুটি আর দুধ চা। তো এখানটা আমি খাচ্ছি, আর ওখানে ওইদিকে ওরাও খেয়ে নিচ্ছে। আর সকালবেলা আমার পাউরুটিটা আমার মানে অত আমি খাই না, মানে টিফিনটা আমি সকালবেলা মানে করতে পারি না ভারী টিফিন, তো বেলার দিকেই আমার খিদেটা বেশি পায়। তো এই হলো ব্যাপার। তো তারপরে হচ্ছে এখানটায় চাটা খেয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর কালকে হচ্ছে পালং শাক কেনা হয়েছিল, তো এখানটায় সেটাই মানে পালং শাকগুলো এখন কেটে নিচ্ছি। আর এখানে 2-3 রকমের শাক আছে, বুঝলে তো। এই শাকগুলো এখন নিয়ে বসেছি, এখন কেটে নিচ্ছি। তো আর এখন সকালবেলায় মিষ্টি কুমড়ো এসেছিলো, কুমড়োটা এত সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো, মানে কুমড়োটা খুব ভালো পেয়েছি। তো এই মিষ্টি কুমড়ো, পুরো কুমড়োটাও ভালো ছিল। তো কুমড়োটা এখন কেটে নিচ্ছি, তো এখন তরকারি হবে। আর ছেলে তো স্কুলে গেছে, তো এখন হচ্ছে আমি নির্ভাবনায় সবজিগুলো সব কেটে নিচ্ছি, নাহলে মানে আমার ছেলে খুব দুষ্টামো করে। তো স্কুলে গেছে ও, তার জন্য এখন সব কাজ মানে যত তাড়াতাড়ি পারবো ঝটপট সেরে নেওয়ার চেষ্টা করব। কেন ও আবার এসে আবার পড়তে যায়, ওকে আবার স্নান করাতে হয়। তো এই কিছুক্ষণের মধ্যেই ও কিন্তু চলে আসবে। তো তার জন্য হচ্ছে তাড়াহুড়ো মানে ঝটপট করে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ব্লগটা কিন্তু স্কিপ করো না। তো চলো যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো আমি আবার পরে আসছি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে এখানে আমার সব কাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে কুমড়ো, পালং শাক, তারপরে হচ্ছে বেগুন, আলু সমস্ত কাটা হয়ে গেছে। তো চলো। গুড আফটারনুন বন্ধুরা। তো ভাবলাম একটু বন্ধুদের সাথে, আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে একটু কথা বলে নিই। তো এখন হচ্ছে একটু বসলাম। তো এখন হচ্ছে তোমরা দেখতেই পারলে আমি একটু সবজি কাটতে বসেছিলাম। তো সবজি টবজি সব কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। আর এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। আর ঝটপট করে এখন রান্নাটা করি, কারণ হচ্ছে আমার দেওর কাজে গেছে, 2টোর সময় খেতে আসে। তো 2টোর মধ্যে চেষ্টা করি তাড়াতাড়ি করে আমার রান্নাটা হয়েও যায়। আমি এমনিতেও কাজ করি, মানে ঝটপট করে কাজ করতে আমি ভালোবাসি। তো আমার মানে 1 ঘন্টা টাইম দিলে 1 ঘন্টার মধ্যে আমি অনেকটা কাজ সেরে ফেলি। তো এই হলো ব্যাপার। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওর আসার আগে তো আমার রান্নাবান্না সব কাজ কমপ্লিট, আর সকালবেলা তো আমার সব কাজ কমপ্লিট হয়েই যায়। তো এই হলো ব্যাপার। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো কী কী রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এর পরেও আমার আরও কাজ আছে, সেটা বলছি কী কাজ আছে। তো চলো আপাতত আমি আসি, আবার তোমাদের সাথে পরে আসছি, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো।
এই যে দেখো এখানে আমার পালং শাক বসিয়ে দিয়েছে, আর দেখো পালং শাকের মধ্যে একটু গাজরও দিয়েছিলাম, আর কি সুন্দর মানে কালারটা এসেছে, আর বেশ ভালো লাগছে দেখতে। এখানে আমার পালং শাকটা মানে কমপ্লিট হয়েই গেছে, আর একটু জলটা শুকালে পরে পালং শাকটা আমি এখন নামিয়ে নেব। আর হচ্ছে এখানে দেখো এখানে আমি মাছও বার করে নিচ্ছি, এটা হচ্ছে কাতলা মাছ, আর সাইডে আছে হচ্ছে মাছের তেল, আর এখানে হচ্ছে বেগুন। তো বেগুন দিয়ে হবে মাছের তেল, আর একটা রান্না হবে কাতলা মাছ বললাম তোমাদেরকে। আর তো দেখো এই যে আজকে দই ফেটাচ্ছি, তো আজকে ভাবলাম আজকে দই কাতলা করবো, আজকে এমনি ঝোল করবো না, আজকে দই কাতলা। তো দেখো দেখতে দেখতে দেখো দই কাতলাও তোমাদেরকে রান্নাটা শেয়ার করলাম না, এমনি দেখিয়ে দিলাম, তো দেখতে পারলে রান্নাটা। আর এখানে হচ্ছে সেই বেগুন দিয়ে মাছের তেল, তো আজকে খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে। যেমন পাপা একটু হাই করে দাও। তুমি কোথায় গেছিলো তুমি এতক্ষণ? সকালবেলা থেকে যেন তোমরা কত ব্যস্ত থাকে পাপা। বাবা সকালবেলা স্কুলে চলে যায়, এসে আবার পড়তে চলে যায়, কত ব্যস্ত ছেলেটা গো, কত ব্যস্ত। এখন খেলতে চলে গেছে বাইরে, আর খুঁজে পাওয়া যাবে না এখন 4টে অবধি। খাওয়া দাওয়া এখন কিচ্ছু নেই, এখন খালি খেলা করবে 3টে অবধি। এই না এখন 2:30 বাজে, 4টে অবধি এখন খালি খেলা করবে। 5টা? তাই নাকি? কি খেলছে দেখো, এখানে কি কল করেছে দেখো তোমরা একবার। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছি, নাহলে দেখতে পারবে না। এই যে এটা বল বেঁধেছে ঘরের মধ্যে, এইখানে একটু ফাঁকা জায়গা আছে, এই যে ব্যাট নিয়ে এরমভাবে খেলছে। এদিকে দেওয়ার চলে এসেছে কাজ করে, এখন বিশ্রাম নিচ্ছে ওই ঘরে। হ্যাঁ কাকা চলে এসেছে তো। দাদু আসেনি, কাকা এসেছে, ওই ঘরে বিশ্রাম নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে দেখো আমরা দুজন চলে এসেছি বিকেলবেলায়, তো এখন খাওয়া দাওয়া সব করলাম। আর আজকে আমার ছেলে, এ বাবা শোন শোন, তো আজকে আমার ছেলে না মানে কি বলবো, আমার ছেলে হচ্ছে মানে সেই ছোটোবেলায়, ছোটোবেলা থেকে আর এখন পর্যন্ত। তো আজকে তোমরা দেখেছিলে যে পালং শাক রান্না করছিলাম, ও কোনো শাক সবজি কিচ্ছু খায় না। তো আজকে পালং শাক দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, তো ওকে আমি বলেছি, তো আমি বলেছি ওকে যে একটুখানি পালং শাক খেতে, তো ও তো খাবে না বলে খুব কান্নাকাটি করছিল, খাবে না করছিল। তখন আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম, এই যে একটুখানি খেতে বলে পালং শাকটা দিয়েছি, এই যে আমার ছেলে এসেছে। তারপরে পালং শাকটা দিয়ে মানে 2-4 গাল ভাত খেয়েছে, মানে লাইফে ফার্স্ট 5 গাল। তো লাইফে ফার্স্ট টাইম আমার ছেলে মানে শাক দিয়ে ভাত খেয়েছে। তো আমার আজকে খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে আমার ছেলে আজকে মানে এত বছর পরে মুখে মানে পেটের মধ্যে একটা শাক জাতীয় কিছু গেছে। কিছুতেই খাবে না, কোনো সবজি খায় না, কোনো শাক পাতা কিচ্ছু খায় না, কোনো মাছও খায় না, জানো তো। মানে মানে এগুলো ভাবা যায় না, মানে মানে সব বাচ্চারা আছে মাছটা খায়, কিন্তু ও একদম কোনো মাছ মানে খায় না, চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খায় না। তো এই হলো ব্যাপার, তো আজকে খেয়েছে মানে আমার খুব ভালো লেগেছে। তো এই হলো ব্যাপার, তো এখন হচ্ছে এসেছি হচ্ছে জামা কাপড় তুলতে, তো জামা কাপড় তুলতে এসেছি আর তোমাদের সাথে কথা বলছি। তো কথাটা বলে নিলাম, আর চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিই আর বাড়ির দিকে যাই। আর এখন আমার শ্বশুর মশাই হচ্ছে একটু পরিষ্কার করছে, আলমারি টালমারি এইসব পরিষ্কার করছে। তো আলমারি টালমারি পরিষ্কার করছে, আজকে তাড়াতাড়ি কাজ দিয়ে চলে এসেছে, তো তার জন্য। তো এই হলো ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর আজকে ওয়েদারটাও হচ্ছে একটু, সারা সকাল তো বেশি রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এই হলো ব্যাপার, তো চলো জামা কাপড়গুলো তুলে আর ঘরের দিকে যাই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে তোমরা দুই বন্ধু কি করছো এখানে? খেলা করছো? দেখো দুজন খেলা করছে, লাল পরি আর সাদা পরি। দুইজন না পরি না, এরা তো ছেলে। তো তাহলে কি নাম বলা যায় তোদেরকে? বাঘ। আর একজন কি ভাল্লুক? কে বাঘ কে ভাল্লুক? তুই বাঘ, আর তাহলে তোর বন্ধু ভাল্লুক। শের? ও বাবা শের। তোদের শেরনি কোথায়? এটা কি হচ্ছে, এগুলো কি তৈরি হচ্ছে? এটা কি বানানো হচ্ছে? ঘুড়ি? এটা ঘুড়ি বানানো হচ্ছে? আমি একটা এমন ঘুড়ি বানাবো যেটা হাওয়াতে ওড়ে, শুধু হাওয়াতে ওড়ে, আর কিছু না। তাই নাকি? ওইটা এরকম করে মারতে খিঁচতে হবে। ঠিক আছে, আমি এইসব বুঝবো না বাবা। তো ওরা ওরা কি খেলছে আমি মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারি না, সত্যি কথা। আমরা ছোটোবেলায়
মানে কত ভালো ভালো খেলেছি, মানে লুকাচুরি ছোঁয়াছুঁয়ি অনেক কিছু খেলা খেলেছি। এদেরকে আমি কোনো দিনও দেখলাম না, আমার ছেলেদেরকে মানে এক দুবার মনে হয় খেলেছে, এসব কোনো সময় দেখলামই না। এরা খালি দেখছি কাগজ দিয়ে নিজেদের মতন ঘুড়ি বানায়, ঘুড়ি বানিয়ে আর ওরকম বসে বসে বানায় আর ওড়ায়। তো এখন এদের হচ্ছে এই খেলা, আমি বুঝি না আমরা কত রকমের খেলা খেলেছি আর এরা তার মধ্যে কিছুই খেলে না, কি বলি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো ছেলে একটু আবদার করলো সন্ধ্যাবেলায়, যে মানে ছোটো ছোটো আবদারগুলো করে। তো বললো মা আমি চিকেন চাউমিন খাবো। তো দেখতেই পাচ্ছ, তো বাড়ির সামনেই দোকান, তো ছেলে গিয়েই কিনে আনলো। তো ছেলে এখন সত্যি আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, এখন দোকানপাট সবই ও করে, সবে এত ছোট বাচ্চা ছেলে তাও। তো দেখো ও নিয়ে চলে এসেছে চিকেন চাউমিন। তো ছোটো ছোটো ইচ্ছেগুলো ভাবি যে একটু মানে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে। তো বাচ্চা মানুষ সকালবেলা এই আবদার, সন্ধ্যাবেলা আবদারটা করেছে চাউমিনের, তো দিয়েই দিলাম। তো আজকে আর সন্ধ্যাবেলা ঘরে ওর জন্য আর কিছু বানালাম না। তো চাউমিনটা তো দেখো সবার জন্য রেখে আর আমরা হচ্ছে এখানটায় নিয়ে দুজন হচ্ছে বসে পড়েছি চাউমিন খেতে। আর তারপরে ও এখন হচ্ছে পড়তে বসবে, তো তার জন্য ওকেও মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আনার পরে। তো ও এখন ওকে তুলে তুলে দিয়ে দিচ্ছে, অনেক কিছু খায় না আমার ছেলে, গাজর খাবে না, ক্যাপসিকাম খাবে না, এগুলো সেই থেকে আমাকে তুলে তুলে দিয়ে দিচ্ছিল। কি হচ্ছে এখন? বই গোছাচ্ছি। বাবা, বাবা এত সাদা। হ্যালো ফ্রেন্ডস, তো রাত্রিবেলা এখন চলে এসেছি, রাত্রিবেলা হচ্ছে এখন ডিনার করতে চলে এসেছি। আর আজকে ডিনারে কি রান্না হয়েছে, তো তোমাদের সাথে আমি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে কোনো শেয়ার করিনি। তো আজকে একটা স্পেশাল জিনিস রান্না হয়েছে অনেক দিন পর, তো খুবই ভালো লাগে এটা খেতে। আর এই দিকটা আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কী রান্না হয়েছে। আর এদিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি আজকে রাত্রিবেলা কী রান্না করেছি সেটা তোমাদেরকে আবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আজকে আমি রান্না করেছি, এখানে দেখো রুটি আর এটা হচ্ছে খাসির চর্বি। তো অনেক দিন পর, তো এখানে দেখতে পাচ্ছ পুরো ধোয়া বেরাচ্ছে। তো চলো এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তো গরম গরম খাওয়া দাওয়াটা সবাই সেরে নিই। তো দেখতেই পাচ্ছ গরম গরম রুটি আর হচ্ছে খাসির চর্বির তরকারি।